অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই বিনীত নিবেদন, আমরা এদেশে বানের টানে ভেসে আসিনি কচুরিপানার মতো। আমরা এদেশে জন্ম নিয়েছি, আমার 14 গোষ্ঠী এদেশে জন্ম নিয়েছে, আমরা এখানেই থাকতে চাই। যে কোনো সরকার পরিবর্তন হলে শুধু হিন্দুরাই লাঞ্ছিত, এই সনাতনীরা লাঞ্ছিত হয়, ভেবে কুল পাই না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनां सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भावामि जुगे जुगे। যখন যখন ধর্মের গ্লানি হয়, ভগবান বলছেন আমি নিজ হতেই নিজে সৃষ্টি হই দয়াময়, সাধুদিগের করি পরিত্রাণ, ধর্ম সংস্থাপনের তরে আমি শ্যামল নটবরে, যুগে যুগে অবতার হই ভগবান। আজকে আমাদের চারণ কবি কল্যাণ সংঘ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। চারণ কবিগণ এবং সহশিল্পীবৃন্দ, আমরা 10টা থেকেই এই অনুষ্ঠান, মূল অনুষ্ঠান আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাগুলি হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর, সনাতনীদের উপর লুটপাট, নারী ধর্ষণ এবং নানানভাবে লাঞ্ছিত বঞ্চিত, তারই প্রতিবাদে বর্তমান সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই বিনীত নিবেদন, আমরা এদেশে বানের টানে ভেসে আসিনি কচুরিপানার মতো। আমরা এদেশে জন্ম নিয়েছি, আমার 14 গোষ্ঠী এদেশে জন্ম নিয়েছে, আমরা এখানেই থাকতে চাই। কেন যে কোনো সরকার পরিবর্তন হলে, যে কোনো সরকার পরিবর্তন হলে শুধু হিন্দুরাই লাঞ্ছিত, এই সনাতনীরা লাঞ্ছিত হয়, ভেবে কুল পাই না। আমাদের আছে, আমরা জানি যে চিরদিনেই ক্ষুদ্রটাকে বড়টায় আক্রমণ করে। যদিও আমরা সংখ্যালঘু, আমি বলবো বাংলাদেশে আমরা দ্বিতীয় সংখ্যাগুরু, সংখ্যালঘু নয়, আমাদের চাইতে খ্রিস্টানরা আরো সংখ্যায় কম। অতএব আমরা বাংলাদেশে যারা আছি এরা দ্বিতীয় সংখ্যাগুরু। আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন জানাই, আমরা যেন আর কোনো প্রকারে এখানে লাঞ্ছিত বঞ্চিত না হই, আমরা সমান মর্যাদা দিয়ে বেঁচে থাকতে এই বাংলাদেশেই চাই। যখন ৭১-এর গন্ডগোলের সময় যুদ্ধ হয়েছিল, ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাতে 0.5% হিন্দুরা প্রাণ দিয়েছিল। তাহলে কেন আমরা ওই সেখান থেকেই এই সনাতনীরা লাঞ্ছিত হয়ে ভারতে যাবে? এবং এই কিছুদিন আগে যে কোঠা আন্দোলনের জন্য নতুন বাংলাদেশ স্বাধীন করলেন, আমার প্রশ্ন, আপনারা নতুন বাংলাদেশ স্বাধীন করেছেন, এই বাংলাদেশের নাম কি দেবেন? এটা তো তখনই সেই ৭১-এর পরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি নতুন করে হয় তাহলে আমরা হিন্দুরা নতুন করে কিভাবে লাঞ্ছিত হয়ে আমাদের কি মানে কি নাম দেবেন? নতুন কি বাংলাদেশের নাম দিবেন? নতুন কি জাতীয় সঙ্গীতের নাম দিবেন? আমার বড় ব্যথা লাগে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সারা বিশ্বের মানুষ যাকে শ্রদ্ধা করে, এই নতুন স্বৈরাচাররা এখানে এসে, পাকিস্তানি হানাদার বাহিনী এসে তার মূর্তি পর্যন্ত ভেঙে ফেলছে, আমাদের বিভিন্ন জায়গায় মন্দির ভেঙে ফেলছে। কই একটা মসজিদে তো হামলা করেনি। অতএব আমরা বুঝতে পারি এটা সনাতনীদের নিধনযোগ্য। নতুন কি, নতুন বাংলাদেশ কি সনাতনীদের হত্যা করে নতুন বাংলাদেশ তৈরি করতে চান? আমি অবিলম্বে বিনীত প্রার্থনা জানাবো যেন কখনো আর এইরকম অত্যাচার না হয়। যিনি অন্তর্বর্তী সরকার এসেছেন, বিনীত প্রার্থনা আপনি আমাদের মনোবেদনা বুঝে, আমাদের সাথে হাজার হাজার শিল্পী, আমরা দেশের একটা সৈনিক, আমাদের বাক্যের মধ্যে, কাব্যের মধ্যে কবিরাও সৈনিক এবং এরা কুসংস্কার ত্যাগ করার মতো সৈনিক। তাই সকল কুসংস্কার ত্যাগ করে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, ভালোভাবে মানুষ তার জীবন মান বাঁচতে পারে,
এবং তার আধ্যাত্মিক চেতনা বাড়ে, এটাই আমাদের দ্বারা করা হয়। অতএব আমাদের সাথে অনেক সহশিল্পী থাকে, অনেক কবির দল আছে যারা গান বাজনা এখন বন্ধ হয়ে গেছে। আমি বিনীত প্রার্থনা করব আপনি অবশ্যই প্রত্যেকটা দলকে নাম গান, কবি গান এগুলো যাতে আমরা গাইতে পারি, এর জন্য সম্পূর্ণ নিরাপত্তা বর্তমান প্রশাসনের দ্বারা আপনি করবেন। আর আমার সনাতনীদের ভাইদের বলছি, আমরা যেহেতু এদেশে বানের টানে ভেসে আসি নাই, অতএব আমরা ভারত কেন যাব? আমরা এই দেশেই থাকতে চাই। এজন্য আমাদের এক হতে হবে। সঙ্গ শক্তি কলৌ যুগে, কলিতে সঙ্গ শক্তি মহাপ্রভু দান করে গেছেন এবং সেটা এক হতে হবে। আপনারা দেখেছেন আমাদের বেদে আছে বীর ভোগ্যা বসুন্ধরা, যারা বীর তারাই একমাত্র এই বসুন্ধরা ভোগ করার অধিকার। আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানে অধিকার নাই। ছোট পুকুরের পানে তাকাইয়া দেখেন ছোট ছোট পোকাকে, ছোট মাছকে বড় মাছে খেয়ে ফেলায়। আপনারা যদি ক্ষুদ্র হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম ভাবে বিতাড়িত হবেন। আমরা বন জঙ্গলের দিকে তাকাইয়া দেখলে দেখি যদি একটা মহিষ দলবদ্ধ থেকে আলাদা হয়ে যায় তখন এই ব্যাঘ্র তাকে আক্রমণ করে নেয়। যদি কেউ পালানোর জন্য বাঁচার জন্য এখান থেকে ভারত যেতে চান তাহলে আপনি মরতে পারেন, কিন্তু সংঘবদ্ধ হয়ে যদি এই দেশে আপনি সংঘবদ্ধ হয়ে শক্তি নিয়ে প্রতিহত করতে চান তাহলে আপনার কারও মরতে হবে না। অবশ্যই আমাদের সেই সংগঠন তৈরি করতে হবে। আমরা সনাতন, আমরা যা চিত্তন মানে নিত্য চিরন্তন সত্য তাই সনাতন। আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকতে চাই এবং সেটা বর্তমান সরকারের প্রশাসনের দ্বারাই যেন আমরা কখনো কোথাও বিতাড়িত না হই এই নিবেদন জানাই। এবং আমার এই সনাতনী ভাইদের কাছে তাই আমার নিবেদন যে ক্ষুদ্র হয়ে বাঁচা যাবে না। আপনার লড়া আপনারাই লড়তে হবে। আমরা লড়তে জানি, আমরা মরতেও জানি। কাজেই মরণ স্বীকার না করলে তো আপনি কখনো আপনার অধিকার ফিরে পাবেন না। অধিকার আদায় করে নিতে হয়, অধিকার ভিক্ষায় মেলে না। এই জন্য আমার ভাষায় আমি বলছি, আমার প্রতিবাদী গান আছে, যদি করতে চাও জয় ওদের হুঙ্কার শুনিয়া দেশের শত্রু পাবে ভয়। যদি করতে চাও জয়, আমরা নানান ভাবে বিচ্ছিন্ন হয়ে যাই। গানের ভাষায় লিখে জানাই, আমাদের কামার কুমার মুচি মেথর তেলি কুন্ডু ডোম শূদ্র ক্ষত্রিয় অবশ্যই সবাই ব্রাহ্মণ, সবাই ধরি হাতে হাত, যে যার ভুলে যাও রে জাত। এক কথায় সনাতন এই মত, যোগ দেবে সবাই যদি করতে চাও রে জয়। ওদের স্বামীজি নেতাজি দেখো আত্মশক্তির বলে, ক্ষুদিরাম অবিরাম সারা ভারত জয় করিলে, মরণকে করিও না ভয়, আত্মার মরণ কভু নয়। দেখো শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখায়, মাত্র পাণ্ডবের বিজয় যদি করতে চাও জয়। যত আমাদের দুর্গা পূজা আসতেছে, দুর্গার হাতে আমরা ত্রিশূল দেখতে পাই। কালী পূজা আসতেছে, কালীর হাতে খড়গ পাই, বিষ্ণুর হাতে চক্র, রামের হাতে ধনুর্বাণ। তার মানে কি এইগুলো সিন্দুর দিয়ে পূজা করার জন্য নয়। আমাদের দেবতারা ইঙ্গিত দিয়ে দেখিয়ে দেয় এগুলো শত্রু নিধন করে নিজেকে রক্ষা করতে হয়। তাই আমার গানের ভাষায় আছে, যত অবতার আর দেবদেবী অস্ত্র শস্ত্র নিয়া স্বধর্মে নিধন শ্রেয় গিয়াছেন বলিয়া, কর অসুরকে নিধন ধর্ম প্রতিষ্ঠার কারণ। সুরেশ কয় যদি হয় মরণ হব মৃত্যুঞ্জয়, যদি করতে চাও জয়। বন্ধুগণ, আমরা অবশ্যই আমাদের নিজেদের রক্ষা নিজেরাই করব এবং তৎসঙ্গে আমি কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন রাখবো আমরা যাতে বাংলাদেশে এই সংখ্যালঘুরা, সনাতনীরা নিরপেক্ষভাবে সমানভাবে আপনাদের সকলের সাথে জাতি ভেদ সমস্ত ভুলে গিয়ে সমান মর্যাদা পেতে পারি, এর জন্য আপনি ব্যবস্থা করবেন। ধন্যবাদ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সনাতনীরা প্রিয় আমার দেশ সর্বদেশ জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে। আমার বলে হাত চলে, আমার বলে হাত চলে, চাই করে চাই, চাই চাই, মা বেদের উপর হল্লা কেন, মা বেদের হল্লা কেন, জবাব চাই জবাব চাই, সনাতনী জেগেছে, সনাতনী জেগেছে, আমাদের দাবি মানতে হবে, আমাদের আর দাবা
দাবির জন্য কোটালীপাড়া থেকে এই সনাতনী লড়াই। থামবে না থামবে না সনাতনীর লড়াই, থামবে না থামবে না সনাতনীর লড়াই। কোটালীপাড়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোটালীপাড়ার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সনাতনীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দেখুন আমাদের প্রতিমন্ত্রী গান আছে, যদি করতে চাও যায় মনে হুঙ্কার শুনিয়া দেশের শত্রু মনে হয়, যদি করতে চাও যায় আমরা একত্রিত হতে পারি না। তাই বলছি কামার কুমার মুচি নতুন তালি টুন্ডুরম সূত্র ক্ষত্রিয় ব্যবসায়ী সবাই প্রবেন, সবাই ধরে হাতে হাত নিজের ভুলে যাবেন একটাই হিন্দু পরিষদ যোগদান সভায় যদি করতে চাও যাও। স্বামীজির শক্তির মধ্যে করিলে মরণকে করিও না ভয়, আপনার মরণ তো ভুলায় যদি করতে চাও যায়